আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আছি এখন হেরা গুহায়। পাহাড়ে উঠতেছি শুধুমাত্র 50%, আমার ধারণা 50% উঠছি। যেটা উঠছে এটা মোটামুটি তেমন একটা ডেয়ারিং না, কিন্তু এখন যে অবস্থা সেটা অনেকটা উঁচু, একদম খাড়া উঁচু যেটাকে বলে। পাহাড় দেখেন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। শুধু আমি চিন্তা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আসছেন এখানে, এত কষ্টের জায়গা। আল্লাহ ভালো জানে উনি কীভাবে উঠছেন এত উঁচু জায়গা। সুবহানাল্লাহ। এই হেরা গুহায় মনে হইতেছে আমার কাছে এখানের সবচাইতে উঁচু জায়গা। আমরা যে স্থানে অবস্থান করতেছি এই জায়গাটা আপনার ওই যে ওই পাহাড়গুলোর সমতুল্য। আর এই হেরা গুহাটা দেখেন আপনার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ দেখেন, এরপর মানুষ কত কষ্ট করে এখানে উঠতেছে শুধু রাসূলের ভালোবাসার জন্যই। আল্লাহ তুমি তৌফিক দান করে আল্লাহ যাতে পুরো রাস্তাটা উঠতে পারি। আলহামদুলিল্লাহ, কি শীতল বাতাস, যে প্রচণ্ড গরমে যে অবস্থা, ভিতরে ঘেমে একদম সিদ্ধ হয়ে গেছে। প্রচুর পরিমাণ পানি পর্যন্ত খাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আসার পরে যে শান্তিময় বাতাস, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করে, আল্লাহ সকল মুসলিম ভাইদেরকে তৌফিক দান করে। আল্লাহ রাসূল যেখানে ওহী নাযিল হয়েছে, যেখানে কোরআন নাযিল হয়েছে, এখানে যেন সবাই আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এইমাত্র আনুমানিক 80% উঠছি, আর বাকিটা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আসলে পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা থাকার লাগে। আপনার পাহাড়ে যদি সবসময় যদি না উঠেন, তো হঠাৎ করে যারা উঠে তাদের কষ্টটা একটু বেশি হয়ে যায়। যেমন আমাদের এত সচরাচর পাহাড়ে ওঠা হয় না, পরিশ্রমের কাজ করা হয় না, যার কারণে হঠাৎ করে উঠছি তো পাহাড়টা একদম ধরে ফেলছে। আল্লাহ জানে ভালোটা বাকিটা উঠতে পারবো কিনা। প্রায় 1 ঘন্টার উপরে যাবত উঠতে আসি, এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। আনুমানিক আইডিয়া যে আরও 80%, আরও 20% আছে। তবে এই যে 20% এটা একটা বেশি খাড়া। অন্য যে জায়গাগুলো আছে সেগুলো আপনার রাউন্ড সিস্টেম, দূরত্ব বেশি কিন্তু খাড়া কম। এখানে খাড়া দূরত্ব কম কিন্তু খাড়া বেশি, যার কারণে কষ্টটা বেশি। তারপরে মানুষ দেখেন, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনার প্রতিদিন উঠতেছে এরকম পাবে। সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত উঠতেই থাকে মানুষ, নামতেই থাকে। একমাত্র রাসূলের ভালোবাসা, একমাত্র রাসূলের ভালোবাসা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে না আসতেন, এখন যদি আপনার কোরআন নাযিল না হইতো, এটা যদি মূল্যবান না হইতো, ভালো না বাসতো, আমার মনে হয় না কোটি টাকা দিলেও কোনো মানুষ এখানে আসতো, এই পাহাড় চড়তো। তো আলহামদুলিল্লাহ দেখেন পাহাড়, এটা একটা শহর। আলহামদুলিল্লাহ পাহাড় দেখেন, অনেক সুন্দর জায়গাটা, পরিবেশটা এখানে মনে হচ্ছে এখানে সারাদিন থাকা যাবে। আর বাতাস এত মিষ্টি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখেন অবস্থা, দেখেন ওই জায়গা দেখছেন, ওই জায়গাটা, ওইখানে গাড়ির পার্কিং রাখছি। ওইখান থেকে এই যে পাথর দেখেন, আলহামদুলিল্লাহ কি পাথর আছেন। এই যে দেখেন, এই পাথরটা দেখতে বোধ হয় পুরোটাই আলাদা করে আছে, এখানে ছোট আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা পড়ে যাবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো আল্লাহর কি রহমত, আল্লাহর কি নিয়ামত। বুঝছেন, পাথরগুলো একটা পাথর পড়ে না, এই যে প্রত্যেকটা পাথরই আলাদা আলাদা। এই যে ওই পাথরটা আলাদা, চিন্তা করছেন। আমি চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দিয়েছেন, কীভাবে উঠছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কীভাবে উঠছেন এখানে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। একবার উঠে এই অবস্থা, আরেকবার দেন রাস্তা তো একটু উঠতেছে দেখেন, যদি একটু পরে একটু অবস্থা হবে। অত ডিয়ারিং রাস্তাতে দেখেন উঠতেছে। শখ করা ভালো, কিন্তু অতিরিক্ত শখ করা ভালো না। যেসব শখ মানুষের ক্ষতি নিয়ে আসতে পারে, সেসব শখের দরকার নেই। তো আলহামদুলিল্লাহ আরেকটু জায়গা আছে, মোটামুটি 60% উঠছে, আর 40% আছে। আলহামদুলিল্লাহ একদম চূড়ায় উঠতে হবে, এই পাহাড়ে আরও চড়াই আছে, জায়গা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবচেয়ে আশ্চর্য বিষয় হইল দেখেন এখানে দোকান নিয়ে আসছে, তারা কীভাবে এইগুলো নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। দেখেন পাহাড়ের উপরে হেরা গোহাইতে দেখেন দোকানপাট দেখছেন। তসবি থেকে দূরে ম্যাক্সিমাম তসবি কালেকশনে বেশি, অন্য কালেকশন তেমন একটা নাই বলেই চলে। আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আসছি বলতে পারতেছি না, আরও সামনে যাইয়া দেখতে হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসছি এই সেই হেরা গুহায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ওহী নাযিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু এখানে আসছেন। দেখেন মানুষের ভিড়, মানুষ আসলে কিছু সংস্কার করে এখানে গিয়ে আপনার ভিতরে গিয়ে নামাজ পড়তেছে, এখানে মানুষ দোয়া করতেছে এবং পারাপারি করতেছে। কি ডিয়ারিং একটা অবস্থা দেখেন, কি ডিয়ারিং একটা পরিস্থিতি, আল্লাহ ভালো জানে। যদি কিছু একটা হয়ে যায় তাহলে এখান থেকে ডাইরেক্ট নিচে পড়বে। সাহস ভালো, কিন্তু এত সাহস ভালো না, এত ভিড়ের মধ্যে অন্তত। আর যাই হোক, এই জায়গাটা তো আসলে ঠিক না। আমরা অনেক উপরে উঠছি, উপরে ওঠার পরে এখন আবার নিচে নামতে হবে। এই যে এদিকে নিচে নামতে হবে। কিন্তু দেখেন এখান থেকে শহর দেখেন কেমন দেখা যায়। শহরগুলো দেখেন, এই যে বিল্ডিংগুলো আছে না, প্রত্যেকটা বিল্ডিং আর 6 তলা 7 তলা মিনিমাম, আর কি মিনিমাম 6 তলা বিল্ডিং। দেন বিল্ডিংগুলো কত ছোট লাগতেছে, কি অবস্থা দেখেন। ওই যে হেরাম শরীফ আপনার, এই যে হেরামের শরীফ এই বরাবর, আর হেরামের ওই পাশে ওই সাইডে হচ্ছে আপনার 6-7 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বাতাপুরে। আমরা যে রুমে থাকি, যেখানে হোটেল। এদিকে দেখেন, এদিকে আপনার 20 তলা 30 তলা বিল্ডিংগুলো দেখেন কত ছোট লাগতেছে। গাড়িগুলো তো দেখাই যেতেছে না, পিঁপড়ার মতো লাগতেছে গাড়িগুলো দেখেন। আমার ক্যামেরার রেঞ্জ তো ভালো না, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন মানুষ দেখেন, আমরা উপর থেকে আরো নিচে নামছি জীবন মানুষ দেখেন। আলহামদুলিল্লাহ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানুষের মধ্যে যে পাড়াপাড়ি দেখতেছি, যে অবস্থা দেখতেছি, ওখানে যাওয়াটা আসলে করতে পারি কাজ হবে। মহিলারা পুরুষের মধ্যে কি বলবো, মহিলারা যেভাবে যাইতেছে আমার মনে হয় না যে এখানে আপনার যাওয়াটা তাদের ঠিক আছে। তো পাড়াপাড়ি করে যদি আমি দেখতে পারছিলাম তখন সমস্যা করে আসলে সেখানে যাওয়াটা আসলে কোনো ছোটো সম্ভব না। ভালোবাসার মধ্যে থেকে সীমানার ভিতরে থাকাটা উচিত, তাদের জন্য ফরজ পরপুরুষের স্পর্শ তার থেকে দূরে থাকা উচিত। তারা এইভাবে আসলে ঘোষণা করতে করে এখানে আসতেছে, এটা আসলে আলহামদুলিল্লাহ। অবশেষে অনেক পরিশ্রমের এবং সময়ের ব্যবধান আলহামদুলিল্লাহ চলে আসলাম হেরা গুহায়। এই যে দেখেন গাওয়ার ভিতরে মানুষ নিচে যাচ্ছে, দেখেন মানুষ। আমরা ওই যে উপর থেকে আবার নিচে নামতে হয়। আলহামদুলিল্লাহ এত উঁচু পাহাড় যে বলার বাহিরে। দেখেন শহরগুলো কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ কখনো ভাবতে পারি নাই আসলে রাসূলের দেশে আসতে পারবো এবং রাসূলের মধ্যে যে যে জায়গাগুলো উনি অবস্থান করছে সেই জায়গাগুলো পরিদর্শন করতে পারবো, আল্লাহর ঘর তোয়াফ করতে পারবো, কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে এখানে চলে আসতে পারছি। প্রত্যেকটা জায়গা খুব কাছ থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ। আরাফাত দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, এখন হেরা গুহা দেখলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর তোয়াফ করেছি এবং নেক্সট টাইমে এটা তো আসছে জাবালে নূর, আর একটা পাহাড় আছে আমাদের হোটেলের সামনে, একদম সামনে হোটেলের সামনে একটা পাহাড় আছে, ওইটাতে ইনশাল্লাহ উঠবো সামনে শুক্রবারে। সপ্তাহে একদিনই ছুটি পাই, আছে শুক্রবার। জুমা নামাজ হেরাম শরীফ আলহামদুলিল্লাহ পড়ছি, পড়ার পর এখানে চলে আসলাম। আমার পিছনে দেখেন পাহাড়, অনেক উঁচু পাহাড়। আলহামদুলিল্লাহ আসলাম। ভালোবাসার মানুষ দেখেন কত কষ্ট করে আসে। এই যে মানুষগুলো আসতেছে এত কষ্ট করে, বৃদ্ধ, অসুস্থ, শিশু, সকল মানুষ এখানে আসতেছে। মানুষের কোটি টাকা দিল কেউ মনে হয় না এখানে আসতো যদি রাসূলকে ভালো না বাসতো। রাসূলের ভালোবাসায় মানুষ এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে আসে। এখন তো হজের সিজন না,
সামনে মাসে ইনশাল্লাহ রমাদান মাস আরও আসে, রমাদানের পরে ঈদের পরে আরও আসে মানুষ। সিজন আছে আপনার কোরবানির সময়, হজের সময় মানুষ আসে অনেক।